আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ডিজিটাল অ্যারেস্ট অর্থাৎ সাইবার ক্রাইম। তো আপনারা সবাই শুনে থাকবেন। এই সাইবার ক্রাইমের আরেকটা পার্ট হলো ডিজিটাল অ্যারেস্ট, যেটা নতুনভাবে এখন শোনা যায়। আমি জানি বেশিরভাগ মানুষই এর সঙ্গে এই যে ডিজিটাল অ্যারেস্ট এই শব্দটার সঙ্গে সংযোগ সাধন করে উঠতে পারেনি এখনো। যাই হোক, তো এই যে ডিজিটাল অ্যারেস্ট কাকে বলে বা কি ব্যাপার কি বৃত্তান্ত, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আপনারা দেখবেন অনেক সময় অনেক ব্যক্তি আছে বা অনেক মানুষ আছে যাদেরকে পুলিশের নাম করে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে আপনি একটা অপরাধমূলক কাজের সাথে যুক্ত, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হবে। এই বলে আপনাকে একটা ফোন কলের মাধ্যমে আপনাকে এটাই বোঝানো হবে যে একটা স্কাইপ ভিডিও পাঠানো হলো, আপনাকে ওই স্কাইপ ভিডিওটা দেখিয়ে আপনাকে এটা বোঝানো হবে যে আপনি সত্যিই একটা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এবার আপনি কি করবেন? আপনার বাই থ্রু হোয়াটসঅ্যাপের দ্বারা ওরা একটা ফেক অ্যারেস্ট ওয়ারেন্ট অর্থাৎ পুলিশ ফেক অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাবে। ওয়ারেন্ট পাঠানোর পর আপনি ইতস্তত হয়ে পড়বেন যে হ্যাঁ, হয়তো আমি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাই আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়েছে। আপনি সেই অবস্থায় কি করবেন? আপনাকে তখন বাই থ্রু হোয়াটসঅ্যাপ বা আপনাকে ফোন কলের মাধ্যমে কি করবে? আপনাকে বলবে যে আপনি ভিডিও কল করুন বা ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলুন। এবার এই যে ব্যাপারগুলো, আপনার ফোন নাম্বার বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ডিটেলসগুলো কোথা থেকে পাবে? এটাই তো ব্যাপার। আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, যেখানে 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 আপনার পার্সোনাল ডিটেলসগুলো শেয়ার করা আছে, ওখান থেকে ওরা কালেক্ট করে আপনাকে ভিডিও কল করবে বা আপনি ভিডিও কল করতে সচেষ্ট হবেন। আপনি ভিডিও কলে কথা বলতে বলতে আপনাকে আপনাকে এমনভাবেই সাজিয়ে একটা পুলিশ স্টেশন দেখানো হবে, কয়েকটা পুলিশ অফিসার দেখানো হবে। আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ, এটা হয়তো সত্যি পুলিশ স্টেশন বা সত্যি পুলিশ। এইভাবে আপনি ভিডিও কলে তাদের সাথে কথা বলবেন। তারা কি বলবে যে যতক্ষণ আমরা কথা বলবো আপনাকে কথা বলতে হবে। আর আপনি যদি কথা না বলেন আমাদের সঙ্গে, যতক্ষণ চাইবো আপনাকে কিন্তু পুলিশ বাড়িতে গিয়ে অ্যারেস্ট করতে পারে। আর এই যে কথা বলছেন, এটাকে আমরা ডিজিটাল অ্যারেস্ট বলছি। অর্থাৎ ডিজিটালি আপনাকে অ্যারেস্ট করা হলো। এবার এরকম চলতে চলতে অ্যাটলিস্ট তারা একটা টাকার বিনিময়ে অর্থাৎ আপনার সঙ্গে একটা টাকায় ডিল করতে চাইবে যে আমাদের এত টাকা দিলে এই কেসটা আমরা আর চালাবো না বা এইটা সেটেলমেন্ট আমরা করে নিচ্ছি। এইভাবে প্রতারকরা প্রতারণা করতে শুরু করে। অর্থাৎ ডিজিটালি যে অ্যারেস্ট ব্যাপারটা, ভিডিও কলের মাধ্যমে আপনাকে অ্যারেস্টের ভয় দেখিয়ে নকল পুলিশ স্টেশন সবকিছু সাজিয়ে গুছিয়ে আপনাকে একটা ভাঁওতা দেওয়ার চেষ্টা করছে। এটা হামেশাই হয়ে থাকে এবং এর সাথে সাথে প্রচুর দেখা গেছে এরকম। যেমন দেখা গেছে আপনারা যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে ভিডিওগুলো স্ক্রোল করেন, সেখানে দেখবেন নানা রকমের অ্যাড দিচ্ছে। নানা রকমের সেক্সুয়াল কমিউনিটি থেকে একটা অ্যাড যাচ্ছে যে আপনি কি সময় স্পেন্ড করতে চান? রাতের রজনীগন্ধা এরকম টাইপের কিছু, কিছু জিনিস। তো আপনি যখন ওখানে ক্লিক করবেন, একজন মহিলা বা একজন মেয়ে আপনাকে ফেকলি একটা ন্যাকেড ভিডিওস দেখাবে। দেখিয়ে আপনাকে ওটা নিয়ে ব্ল্যাকমেইল করবে। আপনাকে তারপর আপনি দেখবেন যে কোথা থেকে দিল্লি, মুম্বাই বা হরিয়ানা বা অন্য কোনো জায়গা থেকে আপনার নামে একটা নোটিশ ইস্যু হচ্ছে বাই থ্রু হোয়াটসঅ্যাপ। তার মানে কি আপনার পার্সোনাল ডাটা ওইখানে নিয়ে নেওয়া হয়েছে এবং এটা একটা প্রতারণা। তখন আপনাকে কি বলবে যে আপনি যদি আমাদের সাথে না কম্প্রোমাইজ একটা আসেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া হবে। এই ধরনের যে ব্যাপারগুলো। তো যাই হোক, আপনাদের এটা বলছি যে আপনাদের পার্সোনাল ডাটা কোনোভাবে শেয়ার করবেন না। যতটুকু পারেন পার্সোনাল ডাটাকে গচ্ছিত করে সেফলি রাখার চেষ্টা করুন। ২ নম্বর যেটা আপনাদের বলব, যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে লোকাল পুলিশ স্টেশনকে আপনারা জানান। কিন্তু আপনাদের এই যে ভয়ের কারণগুলো হয় না, যে হ্যাঁ, হয়তো আমি কোনো অপরাধ করে ফেলেছি বা কিছু, এই যে ভয়গুলো আপনারা পাবেন না। লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করুন, সাইবার ক্রাইমে ইনফর্ম করুন। যারা আপনাকে এই কথাগুলো বলছে তাদের এগেইনস্টে স্টেপ নিন। এই হচ্ছে মুদ্রা কথা। মোটামুটি এইভাবে প্রতারণাগুলো চলছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই প্রতারণার ফাঁদে পা দেবেন না। আশা করি বুঝতে পারছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাই।